বাবা, তুই তুই এখানে কেন? এক কাজ করো, তোমরা দুজন এটার ভিতরে একটা সই করে দাও। সই করে দিব? এটা কি? বাবা, এটা হইলো আপনাদের সমস্ত বিষয় সম্পত্তির দলিল। এটার মধ্যে আপনি সাইন করে দেন সুন্দর করে। কি আমার বিষয় সম্পত্তির দলিল এটা আমি সাইন করে দেবো? কখনোই না। দেখো বাবা, আমরা কিন্তু এখানে তোমাদের সাথে ঝগড়া করতে আসি নাই, ভালো ভালো বলতেছি। তোমরা দুজন এখানে সাইন করে দাও। কিসের দলিল নিয়ে এসেছিস? কিসের সম্পত্তি দিব তোকে? তোকে কোনো সম্পত্তি দিব না। ওলে লেলে আম্মা জান, সম্পত্তি দিবেন না আপনি? না, কোনো সম্পত্তি দেয়া হবে না তোমাদের। দেখো মা, তোমাকে ভালো ভালো বলতেছি, ঝামেলা না করে দুজন এখানে সই করে দাও। তোর মনে যা চায় তাই করতে পারস, কিন্তু আমার সম্পত্তির কানা করিও তোরে আমি দিব না। কেন দিবে না? আমি তোমার ছেলে না? আমি তোমার সম্পত্তির মালিক না? তোর লজ্জা করে না? তুই নিজেকে ছেলে বলে দাবি করস? হ্যাঁ, লজ্জা করে। আমাদের খুব লজ্জা করে আপনাদের পরিচয় দিতে। ও, বাবা মার পরিচয় দিতে তোদের লজ্জা লাগে, অথবা বাবা মার সম্পত্তি নিতে লজ্জা লাগে না? ওনারা আপোষে সম্পত্তি লেখা দিব না, জোর করে সাইন নিতে হইব। চলো। দেখ, আমি তোকে ভালো ভালো বলতেছি, এখান থেকে চলে যা। বাবাকে খাওয়ান দাস না, মায়েরে খাওয়াস না, অথচ বাবা আমার কাছে আইসা সম্পত্তি নেওয়ার জন্য। কানা করে সম্পত্তি তোরা আমি দিব না, এই বাসা থেকে বের হয়ে যা। শোনো বাবা, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুলটা কীভাবে বাঁকা করতে হয় এটা কিন্তু আমি ভালো করে জানি। এই সম্পত্তির জন্য আমি সব কিছু করতে পারি। তুই কি বলতে চাস আর তুই কি করবি? কি করতে চাই মা, যদি প্রয়োজন হয়, ছেলে হয়ে যদি বাবা মার গায়ে হাত তুলতে হয়, আমি হাত তুলব। অতএব যদি ভালো চাও, যদি কোনো ঝামেলা না চাও, ভালো ভালো বলতেছি, সম্পত্তিটা লিখে দাও। আমার জীবন থাকতে আমার সম্পত্তির কানা করিও আমি তোরে দিব না। আর তোর মতো সন্তান থাকতে আমাদের মানুষের বাসায় কাজ করে খাইতে হয়। তোমার বলছি না, এই বুড়ো বুড়ি আপোষে সম্পত্তি দিব না, জোর করে নিতে হইব। হ্যাঁ, প্রয়োজনে সেটাই করব। চলো। এখানে সাইন করে দাও। আমি বলছি না এই দলিল আমি সাইন করুম না? তোমার আমি সাইন করতে বলছি, সাইন করে দাও। আমি বলছি করুম না, করুম না, না তো না। আম্মা, ভালো ভালো বলতেছি, আব্বার বলো এখানে সাইন করে দিতে, নইলে আমি যে কি করবো কল্পনা করতে পারবো না। তুই কি করবি? গায়ে হাত তুলবি? প্রয়োজন হলে তাই করব, সাইন করে দিতে বলো। সাইন করো। আমি বলছি না এখানে সাইন করবো না, কারণ কি জানোস, তুই আমার সন্তান না। তুই যে আমার সন্তান হইতেই তাহলে আমাদের এই বয়সে মানুষের বাসায় কাজ করে খাইতে হইতো না। এই বাবা, পেঁচাল কম রাখো, তোমার ডায়লগজি কমাও। আমি যেই কাজ আছে ওই কাজটা করো। এখানে সাইন দিতে বলছি, সাইন দাও। কইছি না আমি সাইন দিব না, আমি সাইন দিব না। বুড়া বুড়ে গেছে, তেজ কমে না। বললাম না সাইন করে দিতে? কি করলি? তোর বাবার গায়ে তুই হাত তুললি? মা, প্রয়োজন হলে তোমার গায়ে আমি হাত তুলবো, সাইন করে দিতে বলো। না, সাইন করবে না তোর বাবা। কি বলে বুড়ি? সাইন করবে না? তুই করবি, তোর গাড়িও সাইন করবো। সাইন কর। বৌমা, উনি তোমার শাশুড়ি হয়। এই জন্য তো এতক্ষণ কিছু বলিনি, তোমরা বাধ্য করছো তোমাদেরকে হাত তুলতে। ভালো ভালো বলতেছে এখনো। এখানে সাইনটা করে দাও, সাইন করো। মাইরে লাবি? সাইন করতে বলছি। মাইরে লাবি? মার, মাইরালা। তবু এই সম্পত্তিতে আমি সাইন করুম না, সাইন করুম না। কি তুমি সাইন করবে না? বুড়ার বাচ্চা, তুমি সাইন করবে না? তোমার বাপ কবর তুই সাইন করবো। সাইন করো। বহেন, সাইন করেন, তাড়াতাড়ি করেন, আমাকে তারা আছে, তাড়াতাড়ি সাইন করো। এই কি হইছে এখানে? কারা এরা? ম্যাডাম, আমি আপনাকে বলছিলাম না আমার সুযোগ্য একটা ছেলে আছে, আর ছেলের বউ আছে। এই যে আমার ছেলে, ছেলের বউ দলিল নিয়ে আইছে, আমার সম্পত্তি সব লিখে দিতে হইব। তাই সাইন করে দিলেই তো আমরা যাই গিয়া। সাইন করে দিব। আমি সাইন করে দেখি আমাকে মারতেছে, আমার গায়ে হাত তুলছে আমার ছেলে। কি করবো? তোমার কতবার বললাম যে সাইনটা করে দাও, সাইনটা করে দাও। আমার বাধ্য করে না তোমার গায়ে হাত তুলতে, তারপর কেন সাইন করো নাই? তুমি তো বাধ্য করছো তোমার গায়ে হাত তুলতে। আমি বাধ্য করছি? আমি তোর বাপ, আমি তোর বাধ্য করছি? হ্যাঁ, কোন মুখ নিয়ে, কোন মুখ নিয়ে আইসস
আমার সম্পত্তি নেওয়ার জন্য? হ্যাঁ, লজ্জা লাগে না? লজ্জা লাগে না? লজ্জা করবে কেন? আমি তোমার ছেলে। কি আপনি ওনার ছেলে? সম্পত্তির বেলা আসছেন ছেলের দাবি নিয়ে, অথচ আপনার মতো সন্তান থাকতে আপনার বাবা বা মানুষের বাসায় কাজ করে পেট চালায়, তখন তখন সন্তানের কর্তব্য ছিল কোথায়, দায়িত্ব ছিল কোথায়? দেখেন ভাই, আপনি আমাদের বিষয়ে কিছু জানেন না, অতএব আমাদের পারিবারিক বিষয়ে আপনি কোনো নাক গলাবেন না। হ্যাঁ, আমি আপনাদের পারিবারিক বিষয়ে নাক গলাতাম না, কিন্তু আপনি আমার বাসায় এসে আমার কাজের লোকদের গায়ে হাত তুলছেন, তা আমি কি করব? আমি আঙুল চুষবো? আরে আপনার মতো ছেলেকে জন্ম না দিয়ে যদি দুইটা কলা গাছ রোপণ করতো না, তাও কলা খেতে পারতো। ওনারা আপনার বাড়ির কাজের লোক, কিন্তু আমার বাবা মা। চুপ থাকেন। আপনাদের কথা আমি অনেক শুনছি ওনাদের কাছ থেকে। আপনাদেরকে দেখার অনেক ইচ্ছা ছিল আমাদের, সৌভাগ্যক্রমে আপনাদের দর্শন হয়েই গেল। ছি ছি ছি, লজ্জা লাগে না? আপনার মতন একজন ছেলে থাকতে উনি কিনা ঢাকা শহরে এসে মানুষের বাসায় কাজ করে খায়, আর আপনি সুন্দরী বৌনিয়া লাখ সাহেব হইয়া ঘুরেন, তাই না? লজ্জা লাগলো না এই বাসায় আসতে? হ্যাঁ, 5 বছর যাবত উনি আমাদের বাসায় কাজ করতেছে। কই এই 5 বছরে তো কোনোদিন এসে আপনি দেখলেন না যে আপনার বাবা মা বেঁচেই আছে কি মরে গেছে? খোঁজ নিছেন একবারও? সম্পত্তির জন্য চলে আসছেন, আবার বাবা মার গায়ে হাত তুলেন। খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করিনি। আমার তো বাবা মা প্রয়োজন নেই, আমার প্রয়োজন সম্পত্তি। ও, তোর বাবা মায়ের প্রয়োজন নেই, তোর সম্পত্তি প্রয়োজন? হ্যাঁ, আমার সম্পত্তি প্রয়োজন, আমার বাবা মা প্রয়োজন নাই। আমি বাবা দিয়ে কি করবো? আমার লাগবে সম্পত্তি। আরে তোর মতো ছেলেকে জন্ম দিলে তোমার পাপ করছে। তোর মতো ছেলেকে জন্ম না দিয়ে আমি বললাম না দুইটা কলা গাছ রোপণ করলে কলা খাইতে পারতো। তুই তো তার ছেলে নামে কলঙ্ক। কি বললি? আমার সম্পত্তি দরকার না তোর? আমি সম্পত্তির কানা করে আমি তোরে দিব না। আর তুই তো আমার সন্তানই না। আমি তোর ছেলে বলে স্বীকার করি না। আমি জন্ম দিছিলাম, একটু মায়া ছিল, তার জন্য এতদিন আমি কিচ্ছু করি নাই। যা করছ, যা বলছস মাথা ব্যথা নিছি, কিন্তু তুই আজকে আমার শরীরে সন্তান হয়ে হাত তুলছস। তুমি বাধ্য করছো, বললাম না? আরে তুমি স্বীকার করলো কি না করলো কি, আমি তোমার সন্তান, আমি তোমার ছেলে। তোমার যত সম্পত্তি আছে সবকিছুর মালিক আমি, সবকিছুর উত্তরাধিকারী আমি। না, আমি পয়সা থাকতে সম্পত্তি পাবি না, আমি মইরা গেলেও তুই সম্পত্তি পাবি না। আমি যদি জানতাম তুই পৃথিবীতে আসার পরে এমন অমানুষ হবি, তাহলে তোকে আমি গর্বে ধরতাম না। তুই তোর বাবার গায়ে তুই হাত তুললি। আমি তোকে মা হয়ে অভিশাপ দিচ্ছি, তুই ধ্বংস হয়ে যাবি, ধ্বংস। আপনার বদদোয়াতে আমার সামনে কিছু হইব না। চুপ করো, নির্লজ্জ বিয়াদব মেয়ে। বাবা মার দোয়া আর বর দোয়া সবার আগে আল্লাহর দরবারে কবুল হয়, বুঝতে পারছো? অসভ্য কোথাকার। শোনো, তুমিও একদিন মা হবা, শাশুড়ি হবা। তোমার এই যৌবন সারা জীবন থাকবে না। আজকে তোমার শাশুড়ি যে জায়গায় না, সেই জায়গায় একদিন তুমিও দাঁড়াইবা, বুঝতে পারছো? তখন বুঝতে পারবা যে তুমি তোমার শ্বশুর আর শাশুড়ির সাথে কি করছো। এই চলো। ঠিক আছে, আমিও দেখে নেবো। তুমি এই বাসায় কতদিন কাজ করো, যখন বুড়ো খুনখুনি হয়ে যাবে না, বাড়িতে লাথি দিয়ে বাইক করে দিব। আমার কাছে যাইও। ভাই চলো। আরে শোন, আমরা যতদিন বেঁচে থাকবো ওনাদের এই দিন দেখতে হবে না, আমরাই দেখব, আমরাই মনে করব ওনার আমার মা বাবা, বুঝছস? হ্যাঁ, সেটা সময় হলে বোঝা যাবে। আর যা দেখেন আঙ্কেল, ওর মতো ছেলে আপনার জন্ম দিয়ে মনে হয় পাপ করছেন। ঠিকই বলছেন স্যার, পাপই করছি। পাপ না করলে নিজের সন্তান বাবার শরীরে হাত তুলে, মার শরীরে হাত তুলে পাপই করছি আমি। থাক আঙ্কেল আন্টি, আপনারা কান্নাকাটি করেন না। এখন থেকে মনে করবেন আমরাই আপনাদের সন্তান। হ্যাঁ, ও ঠিকই বলছে। আজ থেকে আপনি আমার বাবা আর উনি আমার মা। আর আজকে থেকে আর বাসার কাজ আপনাদেরকে করতে হবে না, তুমি অন্য লোক দেখো। আচ্ছা ঠিক আছে।